মেজর সিনহা হত্যার পর সব পুলিশ ইউনিটের ১,৫০০ সদস্যকে একসাথে বদলির পর কক্সবাজারে এবার একই ঘটনা ঘটল র্যাবে। বদলি করা হয়েছে অধিনায়ক সহ র্যাব ১৫ এর ৩ শতাধিক সদস্যকে। অভিযোগ উঠেছে ইয়াবা কেলেঙ্কারিতে কপাল পুড়েছে তাদের। এতে আবারও প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের স্বচ্ছতা। আজিম নিহাদের রিপোর্ট। কক্সবাজারে একযুগে বদলি হয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক সহ ৩ শতাধিক সদস্য। গেল কয়েকদিনে ৩ দফায় এই বদলি হয়। তবে এই বদলি নিয়ে নানা আলোচনা চলছে কক্সবাজারে। অভিযোগ, দুটি অভিযান ঘিরে অনিয়মের কারণে এমন গণবদলি, যার একটি চালানো হয় গেল ৭ সেপ্টেম্বর উকিয়ার কুতুপালং পশ্চিম পাড়ার একটি বসতঘরে। এতে ৮৯,৬০০ ইয়াবা সহ ২ নারীকে আটক দেখায় র্যাব। জব্দ দেখানো হয় নগদ ১৬,৭১,৮৩০ টাকা। যাতে মামলায় তথ্য বিভ্রাট সহ ১,১০,০০০ ইয়াবা আত্মসাতের অভিযোগ ওঠে। মামলায় অন্যতম আসামি হেলাল উদ্দিনের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের ছেলে যুবদল নেতা মোহাম্মদ সেলিমের নাম ঠিক রেখে বাবার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। তথ্য বলছে, মোহাম্মদ ইসলামের ছেলে সেলিম উদ্দিন স্থানীয় দৈনিক গণসংযোগের প্রতিনিধি। নামের মিল থাকায় মাদক কারবারিকে বাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি সেলিমের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি একজন সংবাদকর্মী, নামের মিল থাকার কারণে আসল অপরাধীকে বাদ দিয়ে আমাকে কেন আসামি করা হয়েছে তার সঠিক তথ্যটি আমি চাই। গত ২৬ সেপ্টেম্বর টেকনাফের লেদা এলাকায় অভিযানে গ্রেপ্তার হয় ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলম। শীর্ষ এই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তার সাথে ৭টি ইটের টুকরা ও ২টি কাঠের লাঠি উদ্ধার দেখায় র্যাব, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে। যাদের জনগণের উপর আস্থা আছে, তারা যদি নিজেদের বিরুদ্ধে যদি বিশৃঙ্খলা করে, তো জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? ভবিষ্যৎ প্রজন্মকে একটা মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য যাদের উপরে বেশি ট্রাস্ট করি, তারাই যদি এই সমস্ত অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে আমরা আসলে কাদের উপরে ট্রাস্ট? তারা যে পরিমাণ ইয়াবা আটক করে, সে পরিমাণ ইয়াবা তারা কাগজে কলমে দেখায় না। র্যাব যদি মাদকের জন্য কাজ করে, মাদকের পক্ষে কাজ করে, বদলি বা অন্য কোনো শাস্তি দিয়ে আমার মনে হয় এটার কোনো সমাধান হতে পারে না। তবে ইয়াবা কেলেঙ্কারি নয়, নির্বাচনকে সামনে রেখে নিয়মিত বদলির অংশ হিসেবে গণবদলি বলে দাবি র্যাবের। এক হচ্ছে রেগুলার পোস্টিং, যেটা প্রতি বছরই হয়। ২, সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে কেন্দ্র করে। আর ৩, কক্সবাজারের যে ইস্যুগুলো আছে বা ইস্যুটা আপনারা জানতে পেরেছেন, সেটা নিয়ে আমরা যাচাই বাছাই আমাদের তথ্যানুসন্ধান চলছে। একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে, ওটা এখনো ফাইনাল হয়নি। হলে এর ভেতরে কয়জন দোষী বা কি সমাজে সেটা জানা যাবে। কক্সবাজারে এর আগে মাদক কেলেঙ্কারিতে একজন পুলিশ সুপারের বদলি হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল বিজিবির কর্মকর্তাকেও। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।